সেই বিচার দিনের মালিক, যার কর্মফল হাতে দেওয়া হবে, হাতের দেখা মাত্র সে পেরেশান হয়ে পড়বেন। মালিক ইয়াউমিদ্দিন, তিনি ওই মালিক, তিনি ওই সত্তা যিনি বিচার দিনের মালিক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, গেছে জুমায় বয়ান করেছিলাম মুনাফিক সম্পর্কে। এখন আবার আমরা একটু আমাদের কাছে নিয়ে যাই। মুনাফিকরা শুধু মুনাফিকই করে, আর আমরা কি করি? আমরা এক ক্ষেত্রে মুনাফিকের মতন কাজ করি। যেরকম ভাবে আমরা প্রত্যেক নামাজে পড়তেছি, ইমাম সাহেব পড়তেছে, মুসল্লিরাও পড়তেছে, ইয়্যাকা না'বুদু, ও আল্লাহ তাআলা ইয়্যাকা না'বুদু, আমরা তোমার কাছেই প্রার্থনা করি, তোমার কাছেই তোমারই ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা তোমারই ইবাদত করি। আবার কি করি? যে না, আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ তোমার কাছেই প্রার্থনা করি, তোমার কাছেই ভিক্ষা চাই, তোমার কাছেই পানা চাই, তোমার কাছেই রহমত চাই, বরকত চাই। আবার মানুষদের কাছে কি দৌড়াদৌড়ি করি, মানুষদের কাছে আবার দৌড়াদৌড়ি করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যখনই পড়ো ইয়্যাকা না'বুদু, অর্থাৎ কি ওয়াদা, আমরা ওয়াদা করতেছি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ও আল্লাহ তাআলা তোমার ইবাদত করি, তোমার কাছেই পানা চাই, তোমার ইবাদত করি, তোমার কাছেই আবার পানা চাই। আবার মসজিদ থেকে নাইমা আমরা দৌড়াদৌড়িও কি করি। তো শিরকের মধ্যে দুইটা শিরক, একটা হচ্ছে শিরকে কুবরা আর একটা হচ্ছে শিরকে সগরা, একটা ছোট শিরক, একটা বড় শিরক। এখন যদি মনে করি আমার ছেলে যদি বাহিরে না থাকতো, আমার ছেলে যদি বাহিরে না থাকতো তাহলে আমি খাইতে পারতাম না, আমার যদি দোকান না থাকতো তাহলে আমি খাইতে পারতাম না, দোকানে আমার চালাই, কি মনে করে দোকানে আমার চালাই, এরকম যদি মনে হয় যে না আমার এই আম গাছটা না থাকলে আমি আম খাইতেই পারতাম না, এই আম গাছটার মানে একটা ই বানাইয়া ফেলাইলাম, তাহলে এটা বলা হয়েছে শিরকে সগরা, মানে ছোট শিরক হয়ে যায়। ছোট শিরক কাছাকাছি পিড়াপিড়ি। মনে করেন এক ভাইয়ের নাম, যেরকম আমার ভাইয়ের নামই বলি, আমার ছোট ভাইয়ের নাম মনে করেন ইয়ামিন, আর বংশের দিক দিয়ে হাওলাদার, ঠিক আছে বংশের। আবার বড় ভাইয়ের নাম ইমরান, বংশের দিক দিয়ে কি আছে হাওলাদার, ঠিকই আছে। এরকম ভাবে ছোট শিরক বড় শিরক, শিরকের দিক দিয়ে ঠিক আছে, একটু বড় আর একটু ছোট। তাহলে এই কারণে এরকম বলা যাবে না যে না আমার দোকানে খাওয়ায়, আমাকে আমার বড় ছেলে খাওয়ায়, আমাকে বড় মেয়ে খাওয়ায়, এরকম বলা যাবে না। হ্যাঁ, তাহলে এতটুকু বলা যাবে যে না আমাকে, যে না ওই ছোট ছেলের কামাই, মানে কি বলে ছোট ছেলের মানে, আরে ছোট ছেলের মানে ওইটারে কি বলতেছে, মানে উসিলায়, ছোট ছেলের উসিলায় আমি খাইতেছি, এই আম গাছের আম পাইরা খাইতেছি, এই আম গাছের উসিলায়, আম গাছটা আমি হাতে লাগাইছি, আম গাছের উসিলায় খাইতেছি, একটা কি, এটা একটা উসিলা, একটা মাধ্যম। তো এরকম বলা যাবে যে না আমার ছেলে, আমার দোকান, আমার পাট, আমার ব্যবসা বাণিজ্য, এটা না থাকলে আমি খাইতে পারতাম না। আল্লাহ বলেন আল্লাহু খায়রুর রাযিকিন, আমি উত্তম রিজিক দাতা, আমার কাছে চাও, আমি তোমাদেরকে রিজিক দেই। এখন যদি আমরা বলি যে না আমার ছেলে খাওয়াই, তাহলে কি হয়ে যায়, ইলাই পরিণত হয়ে যায়, লা ইলাহা ইল্লাল্লাহ, না নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া। আর যদি বলি আমার বড় ছেলে, ছোট ছেলে, মেজো ছেলে, আমার দোকান, আমার গাছ, আমার ব্যবসা, তাহলে কি একটা ইলাই পরিবর্তন হয়ে যায়। এই কারণে আমরা বলবো উসিলা বা এর মাধ্যমে, এটা ইনশাআল্লাহ আমরা বলবো যে না এই মাধ্যমে আমি খাইতেছি, এই মাধ্যমে আমি চলতেছি, এটা আমরা বলবো। তো আমরা বলতেছি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা বলতেছি আল্লাহ তোমার কাছেই আমি সাহায্য চাই, তোমার কাছেই প্রার্থনা করি, তোমারই ইবাদত করি। আবার যদি মসজিদ থেকে বাহির হইয়া চেয়ারম্যানের কাছে দৌড় দেওয়া হয়, মন্ত্রী মিনিস্টারের কাছে দৌড় দেওয়া হয়, মেম্বারের কাছে দৌড় দেওয়া হয়, তাহলে কি এটা একটা ওরকম অন্যরকম একটা ই হয়ে যেতেছে। তবে হ্যাঁ, দৌড়াদৌড়ি করবেন তো এটা একটা উসিলার মাধ্যম, যে না এই উসিলায় আমরা করতেছি, এই উসিলায় করতেছি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া নাস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, হে মুসল্লিগণ, হে নামাজীগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ,
তোমরা ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া নাস্তাঈনু, তোমরা নামাজ এবং সালাতের মধ্যে এবং ধৈর্যের মধ্যে, ওয়া নাস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সালাতের মাধ্যমে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, এবং সবরের মধ্যে আমার থেকে যা কিছু চাওয়ার চেয়ে নাও। এমনকি মুফাসসিরিন কিরাম এই আয়াতের ব্যাখ্যা করেছেন, যদি একটা সুতাও লাগে, একটা জুতার একটা ফিতা লাগে, একটা সুতা লাগে, চুল পরিমাণ একটা যদি সুতা লাগে, তাহলে সেইটাও আল্লাহর কাছে চাইয়ে নাও। আপনি মেম্বারের কাছে যাবেন, চেয়ারম্যানের কাছে যাবেন, সে আমার উপরের দিকে চাইবেন। যেরকম ভাবে একটা উদাহরণ দিয়ে সারি, বলকের বাদশা ইব্রাহিম বিন আদহামের কাছে এক ভিক্ষুক যাইতেছে রাস্তা দিয়ে। কিছু লোক বলতেছেন, তুমি আমার কাছে চাও, আমি এক আনা দেই, আরেকজনের কাছে চাও, সে 1 দিরহাম দেয়। তার চাইতে ভালো তোমাকে একটা বড় পথ দেখাইয়া দেই, তুমি বাদশার দরবারে যাও, বাদশা তোমাকে এমন পরিমাণ দিবে, তুমি সারা বছর খাইতে পারবেন। তো সেই লোকটা বললো, ভালো বুদ্ধি দিয়েছেন। সেই লোকটা চলে গেল, বলকের বাদশা ইব্রাহিম বিন আদহামের কাছে চলে গেল। রাজ দরবারে যে বললো, তোমাদের বাদশা কোথায়? বললো, সে তো মসজিদে চলে গেল। দেখতে পারলো সমস্ত লোক নামাজ শেষ হয়ে গেছে, সবাই বের হয়ে যাইতেছেন। এখন বলতেছে, একটা লোককে বললেন, তোমাদের মধ্যে এখানে বাদশা কোথায়? ওই সে সবচেয়ে শেষে বের হয়। যখন দেখলেন সবাই বাইর হয়ে গেল, দেখলেন বাদশা একটা লোক বসে রয়েছেন। ভিক্ষুক বলল, এই লোকটাই তো বাদশা হবে, কারণ সবাই বের হয়ে গিয়েছে, সে তো বসে থাকার কথা, সে সবার শেষে বের হয়। তো বাদশার কাছে সাইড দিয়ে সেই লোকটার কাছে যাই বসছেন। লোকটা দেখলেন, দুরূদ পড়লেন, দোয়া করলেন, আল্লাহর কাছে মোনাজাত করতেছেন, ওগো আল্লাহ তাআলা, আমার এত বড় ব্যবসায়ী, আমার কর্মীদের বেতন দেওয়া লাগে, আমার ব্যবসায়ীর চাকর বাকর সময়ের বেতন দেওয়া লাগে, এইটা করা লাগে, ওইটা করা লাগে, এরকম ভাবে আল্লাহর কাছে দোয়া করতেছেন। তো ভিক্ষুক কিছু সময় সেই বাদশার পাশ দিয়ে বসে এবার হাঁটা শুরু করে দিয়েছেন। বাদশাও মোনাজাত করে দেখতেছেন লোকটা বাহির হয়ে যাইতেছেন। বাদশা বলল, ভাই তুমি দাঁড়াও, তুমি কেন আসছিলে, এখন কেন আবার চলে যাও? ভিক্ষুক বলতেছেন, ও বাদশা, আমি তো আপনার কাছে আসছিলাম। কি কারণে আসছো? কিছু টাকার জন্য আসছিলাম, আমি গরিব মানুষ, ভিক্ষা করে খাই। বাদশা বলল, এখন আবার চলে যাইতেছো কেন? সে বলল, আমি চলে যাইতেছি এই কারণে, আমি দেখি আমার চাইতে বড় ভিক্ষুক হয়েছেন আপনি। আমি তো শুধু টাকা চাই, আপনি আমার কাছে কত কিছু চান, আপনি তো বড় ভিক্ষুক, আপনার কাছে আবার আমি কি চাইব? এখন আমার বুঝ হয়েছে। কি বুঝ হয়েছে? আপনি যেই মালিকের কাছে চান, আমি আপনার কাছে না চাই, সেই মালিকের কাছে তো আমি নিজেও চাইতে পারি। বলুন না সুবহানাল্লাহ। চিন্তা করছেন, আরেকজনের কাছে আপনি চাবেন, তার থেকে আল্লাহর কাছে চান। আল্লাহ বলেন, হার গুরি দিনী কুতয়ার হাই, জুনা বাঙ্গি উসকি তু বেজার হাই। দুনিয়ার এমপির কাছে যান, বারবার যাওয়ার পরে এমপি সাহেব এক পর্যায়ে বিরক্ত হয়ে যাবে, মন্ত্রী মিনিস্টার বিরক্ত হয়ে যাবে, চেয়ারম্যান মেম্বার বিরক্ত হয়ে যাবে। কিন্তু দুনিয়ার মানুষ এরকম, একজনের কাছে আপনি আল্লাহর টাকার জন্য গেছেন, ভাই আমার 1000 টাকা প্রয়োজন, আবার 2 দিন পরে বললেন, ভাই আমার 1000 টাকা প্রয়োজন। তো ভাই বারবার তুমি আমার কাছে আসো, মানে এক পর্যায়ে কি বিরক্ত, ঠিক না? বিরক্ত। দুনিয়ার মানুষ যত মানুষের কাছে চাইবো, মানুষ বিরক্ত হয়ে যাবে। কিন্তু আল্লাহ বলেন কি, মানুষের কাছে চাইলে মানুষ বিরক্ত হয়, বেজার হয়। আল্লাহ বলেন, হারগুড়ি দিনই তৈয়ার হয়, আমি আল্লাহ বান্দার জন্য দেওয়ার জন্য সর্বসময় প্রস্তুত হয়ে রয়েছি, সর্বসময় দেওয়ার জন্য বসে রয়েছি। হারগুড়ি দিনই তৈয়ার হয়, জুনা বাঙ্গে উসকি তু বেজার হয়, যে আমার কাছে না চায় আমি তার উপর বেজার। চিন্তা করছেন, দুনিয়ার মানুষ তার কাছে চাইলে বেজার হয়, আল্লাহর কাছে না চাইলে আল্লাহ বেজার হয়। আল্লাহ বললেন, হারগুড়ি দিনই তৈয়ার হয়, জুনা বাঙ্গে উসকি তু বেজার হয়, আমার কাছে যে চাইবে আমি তার উপর খুশি, আর যে আমার কাছে চাইবে না আমি তার উপর বেরাজি। তো এই কারণে চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। তো যে কথার মধ্যে ছিলাম, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা নামাজের মধ্যে ওয়াদা করতেছি, ও আল্লাহ তাআলা
আমরা তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, তোমার কাছে প্রার্থনা করি। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমাদেরকে সরল এবং সঠিক পথ দেখাও, সরল এবং সঠিক পথ দেখাও এবং সরল এবং সঠিক পথে পরিচালনা করেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। কোন পথ? যেই পথে সিদ্দিকরা চলেছেন, নবী রাসূলরা চলেছেন, শুহাদায়ে চলেছেন, সাহাবারা চলেছেন, সেই পথ আমাদেরকে কি করেন? দেখান। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সেই পথ দেখান না যেই পথে ফিরআউন, কারুন, হামান তারা চলেছে, আবু জাহেল, উতবা, সাইবা চলে এসেছে, সেই পথ আমাদেরকে দেখাইন না। আমিন। হে আল্লাহ, আমি এই যে দোয়াগুলো করলাম, এই দোয়াগুলো কবুল করে নেন, বলুন না সুবহানাল্লাহ। এর জন্য এই সূরাতুল ফাতিহা যে সেবার কথা বলেছিলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ইহুদি নেতা আসেন। তো মানে সাহাবাদের কাছে নেতারা আসেন, এক যাইতেছেন, তো দেখতেছেন সেই লোকটা অসুস্থ, তো তার প্রতিনিধি আসেন কিছু নেতা ফেতারা। তো আসার পরে বলতেছেন, তোমাদের মধ্যে কি ঝাড়ফুঁক করার কোনো ব্যক্তি আছে? এমন কোন দোয়া জানে? এরকম আছে কেউই? তো এক সাহাবী বললেন, আমি জানি। তো বললো কি? সূরাতুল ফাতিহা 7 বার পড়িয়া পানিতে ফুঁক দিছে। ফুঁক দেওয়ার সাথে সাথে যে লোকটারে খাওয়াইছে, লোকটা সাথে সাথে ভালো হয়ে গেছে, বলুন না সুবহানাল্লাহ। এবং খুশি হইয়া 300 বকরি দিছে। কয়শো? 300 বকরি দিছে। তো 300 বকরি দেওয়ার পরে এখন সাহাবারা কনফিউশনের মধ্যে, এইটা কি খাওয়া যাইবে কি খাওয়া যাইবে না, এটা কি হারাম না হালাল? ঝাড়ফুঁক মানে সূরা পড়িয়া ফুঁক দিলাম। তো আল্লাহ নবীর কাছে আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো একজনের এরকম দোয়া পড়ে ফুঁদিছি। কয় কি পড়ছো? তো সূরা ফাতিহা 7 বার পড়ছি, পড়ে ফুঁদিছি, সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেছে। তো সে খুশি হইয়া 300 বকরি দিছে। কয় কি করবো, এটা কি খাওয়া যাবে? বলছে, হ্যাঁ খাওয়া যাবে, তোমরাও খাও আমারও দাও, তোমরাও খাও আমারও দাও। তো এই সূরা ফাতিহা, আপনার পেট ব্যথা হইছে, আপনার মাথা ব্যথা হইছে, আপনি সূরা ফাতিহা 7 বার পড়েন, ওইটা পানিতে ফু দেন, ফু দিয়ে আপনি পান করেন। পান করলে আল্লাহ পাক রব্বুল আলামিন এটার মাধ্যমে ভালো করতে পারে, এটার উসিলে ভালো করতে পারে। এই কারণে আমাদের তো পূর্ণ ঈমান নাই। পূর্ণ ঈমান না থাকার কারণে আমাদের কি এরকম ফলাফল হয় না, ফলাফল হয় না। এই কারণে ডাক্তার দেখাইতে যান, প্রথম কোরআনী চিকিৎসা নেন, তারপর ডাক্তার কাছে যান। ডাক্তার কাছে যাওয়াও সুন্নাত। তো এই কারণে কোরআনী চিকিৎসা নেওয়া ভালো। আপনার পায়ের মধ্যে ব্যথা হয়েছে, আউযু বিজ্জাতিল্লাহি ওয়া কুদরতিহি মিন শাররি মা জিদু হাজির, বিসমিল্লাহ সহকারে 3 বার পড়েন, বিসমিল্লাহ সারা 6 বার পড়েন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই উসিলায় মাফ করে দিতে পারেন। আপনার জ্বর হয়েছে, বিসমিল্লাহিল কাবীর আউযু বিল্লাহি আউযু মিন শাররি কুল্লি ইরকিন্নার ওয়া মিন শাররি হামলিন নার, এই দোয়া পড়েন, আপনার জ্বর আল্লাহ পাক রব্বুল আলামিন এর উসিলায় ভালো করে দিতে পারেন। আপনার গলার মধ্যে কাটা ঢুকছে, আপনি দোয়া পড়েন, তো দোয়াটা স্মরণে আসতেছে না, দোয়াটা একটা সূরা ওয়াকিয়ার একটা আয়াত মনে স্মরণে আসতেছে না। তো যাই, এই কারণে এগুলো আমরা পরের পরে যদি দেখি না ভালো হয়, তারপর ওষুধ আনলে তারপরে কি করবেন? ওষুধের মাধ্যমে, ওষুধই ভালো করবে, ওষুধের মাধ্যমে। এটা ওষুধ খাওয়ার সময় আল্লাহ শাফি, আল্লাহ মাফি, আল্লাহ এই ওষুধের উসিলায় আমাকে মাফ করেন, এটা আমাদের বইলা আমাদের ওষুধটা খাইতে হবে। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো বললাম, বলনেওয়ালা এবং শুননেওয়ালা সবাইকে এই অনুযায়ী আমল করে তাওফিক দান করেন। সূরাতুল ফাতিহা যখন আমরা পড়বো, এই যে না কয়টা 7টা বিষয় বললাম, এই 7টা বিষয় খেয়াল করে আমাদের পড়লে আমাদের নামাজের মধ্যে মজা লাগবে, ভালো লাগবে। এবং ইমাম সাহেব যখন পড়ে, তখন আপনারা খেয়াল করে শুনবেন। ইমাম সাহেব যখন পড়েন গায়রিল মাগদুবি আলাইহিম, তখন বলবেন শেষে আমিন, আল্লাহ কবুল করেন। বলা হয়েছে, হাদিসে আছে এরকম, যখন আমিন বলে বান্দা সবাই একসাথে, তখন আসমানের ফেরেশতারাও কি বলে? আমিন বলে। আমিন বলার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বান্দাদের সমস্ত গুনাহ মাফ করে দেয়, বলুন না সুবহানাল্লাহ। এই কারণে এইটা আমরা করব। এবং যাদের এরকম গলা ব্যথা থাকলে বা ব্যথা থাকলে বা জ্বর থাকলে আসবেন, ইনশাআল্লাহ যাইয়া দিমু। আল্লাহ পাক রব্বুল আলামিন এর উসিলায় যদি মাফ করে। এখন বলতে পারেন, হুজুর আপনারও তো জ্বর হানতে, আপনি জ্বর কমে না কা? কিন্তু আমারটা ট্রাই করে দেখছি, আমি ঝাললে কমে না, আরেক হুজুর দিয়ে ঝাললে কমে। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো বললাম, বলনেওয়ালা এবং শুননেওয়ালা সবাইকে এই অনুযায়ী আমল করার তাওফিক দান করুন। সকলে বলুন আমিন।